আরএসি ট্রেনের আরএসি টিকিটে এক বিছানায় দুজনকে শুতে হলো। মাত্র 1.5 ফুট জায়গা। 1.5 ফুটে কি দুজন আটে? আটে না, কিন্তু কিছু করারও নেই। ওর মধ্যেই পা মাথা করে থাকতে হবে। নৈনিতাল থেকে ফেরার পথে এরকমই এক অভিজ্ঞতা হলো। এসি টিকিট কনফার্ম হওয়ার লোভে কনফার্ম স্লিপার বাতিল করে জুটল আরএসি। সেটা আবার এক রাতের নয়, গোটা দুটো রাতের। তবে অন্য কারো সুন্দরী গৃহিণী নয়, নিজের বেটার হাফ জুটেছে অপোনেন্ট পার্টি হিসেবে। মন খারাপ। ভেবেছিলাম অন্য কেউ জুটবে, জুটল না। এখন ওই 1.5 ফুটেই অগত্যা দুজনকে ঘুমোতে হবে আস্ত 2 রাত। ভেবেছিলাম কষ্ট হলেও একদিকে মাথা দিয়ে দুজনের হয়ে যাবে, কিন্তু কিছুতেই হলো না। যখন হচ্ছেই না, তখন একজন যাত্রী উপযাজক হয়ে মূল্যবান পরামর্শ দিয়ে বললেন, আপনারা আগাপাছা করে শুয়ে পড়ুন, দিব্যি ঘুমোতে পারবেন। তাই হলো। গৃহিণীর পা আমার দিকে আর আমার পা ওনার দিকে। এই হলো শেষমেশ ব্যবস্থা। এই আগাপাছা শব্দটি আগে শুনেছিলাম, তার অর্থ তখন জানতাম না। অর্ধেক রাতে বুঝতে পারলাম শব্দটির যথাযথ অর্থ। আর কাকে বলে আগাপাছা। ট্রেনের দুলুনিতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। রাত 1টা নাগাদ স্বপ্ন দেখছি, প্লেনের ছাদে গার্লফ্রেন্ডের কাঁধে হাত রেখে উড়ে যাচ্ছি অজানায়। ভুর ভুর করে হাওয়া লাগছে চুলে, ওর ওড়না আমার নাকে। হঠাৎ মুখে সজোরে পদাঘাত। ভাবলাম প্লেন ক্র্যাশ করেছে, নয়তো হাইজ্যাক। একটু পরে চোখ মেলে দেখি প্লেন ক্র্যাশ নয়, হাইজ্যাকও নয়। গৃহিণী একটার পর একটা লাথ মেরে যাচ্ছে ঘুমের ঘোরে উল্লাসে। কোনোটা কানে, কোনোটা থুতনিতে, কোনোটা আবার নাকে এসে সজোরে আছড়ে পড়ছে। সম্ভবত নাক ডেকেও ফুটবল খেলছে। একটু আগে আবার বাথরুম গেছিল, ওখানে পা ধোয়ার জায়গা নেই, ফলে তার টাটকা সেন্টও এনেছে সঙ্গে। লাথ খেয়ে উঠে বসলাম। ভাবলাম 32 পাটি দাঁত নিশ্চিত হেলে গেছে, থুতনি পান ছেঁচা হয়েছে। ভালো করে চোখ মেলে দেখি প্লেনের ছাদ হাওয়া, গার্লফ্রেন্ড হাওয়া। আস্ত শরীরে বসে আছি আরএসিতে, গৃহিণীর পদপ্রান্তে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।